আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছেন। আমরা যারা বিসিএস পরীক্ষা তথাপি চাকরির জন্য যারা বিভিন্ন রকম প্রস্তুতি নিচ্ছি, তাদের জন্য এই ম্যাথটা অনেক সময় এসে থাকে। বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই অঙ্কটা এসে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা সংখ্যা, একটা হচ্ছে √8 গুণন হচ্ছে -2। এখন আমরা স্বাভাবিকভাবে যদি এই অঙ্কটার রেজাল্টের বিষয়ে চিন্তা করি, তাহলে আমরা সাধারণত কী লিখতে পারি? আমরা জানি যে যে সকল সংখ্যা, এখানে আমাদের অপশনগুলো আমরা দেখে নিই। এখানে আছে হলো 4i -4 আর একটা হচ্ছে +4। তো এখানে চিহ্ন সম্বন্ধিত যে বিষয় যেটা হলো যে আমাদের এক্ষেত্রে অ্যান্সার কত হবে। তো আমরা অনেক ক্ষেত্রে যে বিষয়টি চিন্তা করব যে 8 দুগুণে কত হয় 16, মাইনাস মাইনাসে কী হয়ে যেতে পারে প্লাস। তাহলে হইলো 16কে যদি আমরা রুট করি কত হবে 4। তাহলে আমরা স্বাভাবিকভাবে আমরা অনেক ক্ষেত্রে দাগে দেবো কম। তাহলে এই 4 যদি আমি দাগাই তাহলে আমার অঙ্কটা সঠিক হবে কিনা নিশ্চিন্তে থাকে যে আমরা কনফিডেন্সের সাথে কী করলাম, ভুল করলাম। কী কারণ করলাম? আমরা জানি যে সংখ্যাগতভাবে যে সমস্ত সংখ্যা উপরে √ওভার এবং মাইনাস থাকে, তাহলে এই সংখ্যাগুলো সাধারণত হচ্ছে কি অবাস্তব সংখ্যা। আমরা জানি যে অবাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার সমন্বয়ে গঠিত হয় কি জটিল সংখ্যা। আমরা এই অঙ্কটা করার জন্য আমরা একটা ফর্মুলা জেনে নিই। সেটা হচ্ছে যে i² সমান হচ্ছে হলো -1। একটা ফর্মুলা আমরা জানি জটিল সংখ্যার ক্ষেত্রে i² সমান হচ্ছে কি -1। এখন আমরা এই অঙ্কটা দেখার চেষ্টা করি। আমার এখানে আছে হচ্ছে -8। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে এভাবে লেখার চেষ্টা করি, যে এখানে 8 লিখলাম, এর সাথে কমা দিয়ে আমি লিখলাম হলো -1 গুণন এখানে আমি দিলাম হচ্ছে 2 এটা হচ্ছে কি -1। তাহলে কি আমার সংখ্যাগতভাবে কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে আমি আমি এটাই লিখেছি। এরপর যদি আমরা চিন্তা করি যে এই অঙ্কটার জন্য যে আমি কোথায় কিভাবে কাজ করতেছি, তাহলে আমার এখানে আসতেছে হলো -1। তাহলে -1কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে √8 -1 এর পরিবর্তে কি লিখতে পারি i²। -1 এর পরিবর্তে আমরা কি লিখবো i²। এখানে আমার যদি করি তাহলে এখানে আমার কি আসতেছে, আমরা লিখতেছি হলো √2, এখানে আমি কি লিখবো গুণন 1 অর্থাৎ i²। তাহলে আমরা যদি দুইটার ক্ষেত্রে গুণন করে দিই তাহলে আমাদের গুণনের ফলাফল কত আসতেছে। আমরা এটাকে যদি ভেঙে দিই তাহলে আমরা ভেঙে লিখতেছি √8 গুণন i² √2 গুণন হচ্ছে i²। তাহলে সেক্ষেত্রে আমরা যদি 8 আর 2 এর যদি রুট গুণন করে দিই তাহলে কত হবে 8 দুগুণে 16। আর এখানে কি আসতেছে i² সমান হতেছে এক্ষেত্রে i। এখানে আমাদের আরেকটা লাইন আমরা করতে পারি, অর্থাৎ এখানে √ওভার এবং i যদি উঠে যায় আমরা আরেকটা লাইন এক্সটেনশন করে সুবিধা হবে। 8 গুণন হতেছে i, আমরা সহজভাবে লিখতে পারি গুণন হচ্ছে √2 গুণন হচ্ছে i। তাহলে আমরা √2 এবং √8 যদি গুণন করি আমাদের আসতেছে কত 16 গুণন হচ্ছে i আর i গুণন করলে কি হবে i²। তাহলে আমরা এটার রেজাল্ট জানি কত 16 গুণন i² সমান কত -1। তাহলে আমাদের ফলাফল কত হচ্ছে -4 and this is answer। আমরা তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে হলো -4। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমরা কমেন্টে জানাবো। সেক্ষেত্রে আমরা একটা অঙ্ক দিই যে এভাবে কাজ করা যায় কিনা। আমরা যদি দেখি যে √ওভার -5 into √5
দুইটাই দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা কত হয় আমরা কমেন্টে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।